আমি সবাইকে দিয়েছি। কি দিয়েছি? কৃষ্ণ ভক্তি প্রদান করেছি। তাই 2 নম্বর নির্দেশটাও পালন হলো। আর 3 নম্বর, কলকাতা কখনো যাবে না। আরে প্রধান প্রচার কেন্দ্র তো কলকাতাতে। বলছে আমি কখনো কলকাতা যাইনি, আমি কোথায় গেছি? বাগবাজার গৌরীয় মঠ। সেটি কলকাতা নয়, সেটি হচ্ছে চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ। তো এইভাবে সরস্বতী ঠাকুর প্রভুপাদ গুরুদেবের যে বাক্য বা নির্দেশ, তার ভাবটাকে বুঝতে পেরেছিলেন। তাই আমরা যদি ভাব বুঝতে না পারি, তাহলে এই ধরনের শিষ্য হব। লিস্ট ধরে সেবা, এটা করে বলেছে, বাস, আর কিছু না। তাই আমাদেরকে কমপক্ষে 2য় স্তরে থাকা উচিত। তারপরে একদিন 1ম স্তরের শিষ্য হলে আমরা ভগবত ধামে প্রবেশ অধিকার লাভ করতে পারি। তার এক ধরনের শিষ্য আছে যারা শিষ্য নয়। এই শ্লোকেই, ভাগবতের এই শ্লোকে যেটা আমরা আলোচনা করছি, সেখানে বলা হচ্ছে যে শিষ্য গুরুদেবের নির্দেশ পালন করে না, অর্থাৎ গুরুদেব যেটা বলছে সেটা যদি না করে, তাকে মলের সঙ্গে তুলনা করা হচ্ছে, মলবৎ। তো সেই শিষ্য শিষ্য নয়। তাই আমরা যদি শিষ্য হতে চাই, ও তার আগে আরেকটা ক্যাটাগরি বলতে ভুলে গেলাম, 3 নম্বর ক্যাটাগরি। 3 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে শিষ্য গুরুদেবের নির্দেশ শোনে, কিন্তু কোনো সম্মান নাই, ইচ্ছা নাই, কিন্তু করতে হয়। গুরুদেব বলেছে, কি আর করা যাবে? 16 মালা জপ করতে বলেছে, ইচ্ছা নাই, তাও করতে হয়। 4টে নিয়ম পালন করতে বলেছে, খুব কঠিন, তাও করতে হয়। কোনো সম্মান শ্রদ্ধা নেই, সেই নির্দেশে কোনো শ্রদ্ধা নেই, কিন্তু তাও করার চেষ্টা করে। এটা হচ্ছে 3য় স্তরের। আর 4র্থ স্তর, শিষ্য দীক্ষার আগে খুব খুব ভক্তি, প্রভু প্রভু। আর গুরুদেবের থেকে যে সই করবে, তার প্রতি প্রচুর ভক্তি। দীক্ষার ফর্মে সই করতে হয় না, তো তার কাছে গিয়ে এত ভক্তি দেখাবে, মনে হচ্ছে যেন ভক্তিতে গদগদ। কেন? সইটা লাগবে। এই সইটা হয়ে গেলে তারপর আর প্রভু কোথায়? দীক্ষা হয়ে গেল, তখন দীক্ষার পরে গুরুদেব একদিকে, আমি একদিকে, আর যে সই করেছে তার তো আর করে দেখাই পাওয়া যাবে না, তার কাছে যাবেই না। এই ধরনের শিষ্যের সংখ্যা কলিযুগে খুব বেশি। কিন্তু আমাদেরকে ঐকান্তিক শিষ্য হতে হবে, তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে। ঠিক আছে? তেমন ধ্রুব মহারাজ হচ্ছেন ঐকান্তিক। তো রাজপ্রাসাদ পরিত্যাগ করেছে। রাজপ্রাসাদটা কোথায়? কানপুরের কাছে সে রাজপ্রাসাদ, ধ্রুব মহারাজের বাবার রাজপ্রাসাদ। আর যাচ্ছে কোথায়? বৃন্দাবন, মধুবন, যমুনার তীরে। তো মধুবনে যাবে, তো রাস্তায় কার সঙ্গে দেখা হয়েছে? নারদ মুনি এসে হাজির। নারদ মুনি সব জানতে পারে মনে হয়। তো কি করে জানলো? সুনীতিকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিয়েছে নারদ মুনিকে, বলছে আমার ছেলে, বাচ্চা ছেলে, আপনি একটু দেখবেন, আমি তো যেতে পারলাম না, এরকম বললো। তো কি করে জানতে পারলো নারদ মুনি? তো বলা হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য বলছে, নারদ মুনি পরমাত্মার মতো। পরমাত্মা যেমন সবার হৃদয়কে জানতে পারে, যারা মহাভাগবত তারাও অন্যের হৃদয়ে কি চলছে সেটা জানতে পারে। নারদ মুনি সেরকম স্থিতি, ভগবানের মতো স্থিতি। তাই নারদ মুনিকে ভগবান বলেও সম্বোধন করা হয়েছে। এই অধ্যায়েও যখন নারদ মুনির কথা আছে, ভগবান বলে তাকে সম্বোধন করা হচ্ছে, নারদ মুনি। আর প্রভুপাদ বলছেন প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা আছে। তো ধ্রুব মহারাজ হৃদয়ে পরমাত্মা আছে, আর নারদ মুনির হৃদয়ে পরমাত্মা আছে। তাই পরমাত্মা জানিয়ে দিয়েছে কাকে? নারদকে। ধ্রুব যাচ্ছে, তুমি তাকে সাহায্য করো। তাই ভগবানই গুরুকে প্রেরণ করেন। আমরা যত ঐকান্তিক হব, সেই ধরনের গুরু আমরা পাবো। ধ্রুব মহারাজ যেহেতু অত্যন্ত ঐকান্তিক ছিলেন, সেই কারণে তিনি নারদ মুনির মতো গুরু পেলেন। এখন নারদ মুনি শিষ্যকে একটু পরীক্ষা করছে। গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে পরীক্ষা করা, আর শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুকে পরীক্ষা করা। দুজনেরই পরীক্ষা চলবে। আর দুজনেই যখন পরীক্ষায় উত্তীর্ণ হবে, তখন সম্বন্ধ স্থাপিত হবে। এখন নারদ মুনি ধ্রুবকে বলছে, তুমি তার বাচ্চা ছেলে, 5 বছরের ছেলে, এখন কি এই যে ঘর টর ছেড়ে বনে যায় নাকি কেউ? এটা আর বড় হলে যাবে। আরে মুনি ঋষিরা তপস্যা করে ভগবানকে পায় না, আর তুমি 5 বছরের ছেলে কি করে পাবে? কি করে যাবে? তুমি কি করে তপস্যা করবে? তারপরে বলছে, বাচ্চা হয়ে এত রাগ কেন? বাবা মা কিছু বলতেই পারে, তাই বলে এত রাগ? তো এইভাবে নারদ মুনি
ধ্রুব মহারাজকে বলছে বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, নিরুৎসাহিত করছে। শেষে ধ্রুব মহারাজ নারদ মুনিকে বলছেন, আপনি যে নির্দেশগুলো দিচ্ছেন সেগুলো খুব ভালো নির্দেশ, কিন্তু এগুলো আমার জন্য নয়। আমি ব্রহ্মার থেকে বড় সাম্রাজ্য পেতে চাই, সেটা কি করে পাবো সেটা দয়া করে বললে ভালো হয়। এটা হচ্ছে শিষ্যের যোগ্যতা, সরলতা। যেটা ভেতরে সেটাই বাইরে বলতে হবে। ডাক্তারের কাছে গিয়ে রোগ লুকালে ঠিকমতো চিকিৎসা হবে না। আমার হৃদয়ে কাম পরিপূর্ণ, আমি এটা চাই ওটা চাই, গুরুদেবকে গিয়ে বলছি আমি কিচ্ছু চাই না, তাহলে তো হবে না। কি আপনি কি চান? না না কিছু চাই না, তো আমি খালি ভক্তি করতে চাই, ভজন করতে চাই, কিন্তু হৃদয়ে বাসনায় পরিপূর্ণ। তাই হৃদয়ে বাসনা পরিপূর্ণ থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে বলতে হবে তো যে আমার এই বাসনাটা রয়েছে। কাউকে যদি আমি না বলি তাহলে কি হবে? সেই অনর্থ আমাকে গ্রাস করবে, ভক্তিকে নাশ করবে। তো সেই কারণে ভক্ত সঙ্গ মানে গুহ্যম আখ্যাতি পৃচ্ছাতি, গুরুদেবের কাছে গিয়ে হৃদয়ের কথা বলা, বৈষ্ণবদের কাছে গিয়ে হৃদয়ের কথা বলতে হবে, তাহলে কি হবে? রোগটা সারবে। কিন্তু আমরা রোগটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি, অনর্থকে লুকিয়ে রাখার চেষ্টা করি। তাহলে ছোট্ট কাহিনী বলবো, অনর্থকে লুকিয়ে রাখলে কি হয়। একটা শিকারী ছিল, তো শিকারীটা শিকার করে একটা জঙ্গলে, কিন্তু গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে আর সেই জঙ্গলে শিকার করা যাবে না, শিকার করা বেআইনি। কিন্তু শিকারী তো শিকার করবে, আসক্ত তো শিকার করতে। তো সে জঙ্গলে যাবে, তো কি করেছে, একটা লম্বা কালো একটা কোট পরেছে, একদম বড় কোট, আর কোটের মধ্যে রিভলভারকে ঢুকিয়ে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে। দিয়ে চলে গেছে কোথায়? জঙ্গলে। আর জঙ্গলে গেছে তো দেখছে একটা শিয়াল, জ্যাকেলকে কি বলে? শিয়াল বলে। শিয়াল, বনের শিয়াল, মারাত্মক। তো দেখেই তো আর লোভ লেগেছে। শিকারীর পশু দেখলে কি হয়? লোভ হয়। তো গুলি চালিয়ে দিয়েছে, আর শিয়ালটা বমিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে অর্ধমৃত অবস্থায়। তো সেই আওয়াজ শুনে জঙ্গলে যে অফিসার, ফরেস্ট অফিসার, সে ভাবেছে যে কেউ এসে গেছে, সে গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গেছে। তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস, আরে আপনি কি করছেন? তো যেহেতু সে বুঝতে পেরে গেছে যে ফরেস্ট অফিসার এসে গেছে, তার মানে অ্যারেস্ট হবে। তো সেই ভয় কি করেছে, শিয়ালটাকে সে কোটের মধ্যে লুকিয়ে রেখেছে। বড় কোট ছিল তো, খুব বড়। তো শিয়ালটাকে কোটের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আর কথা বলছে, না না এই ঘুরতে এসেছি, কত সুন্দর জঙ্গল, আপনার এই জঙ্গলটা দেখতে খুব ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখছি। তো এত মিষ্টি কথা বলছে, তো আরও কথা বলতেই থাকছে, কথা বলতেই থাকছে, আর ফরেস্ট অফিসারও খুব ভালো লাগছে কথা বলতে। আর ভেতরে কি হচ্ছে, ভেতরে শিয়ালটা ভাবছে আমি তো মরবই, তো মরার আগে আমি খেয়ে মরি। তো সে কি করছে, ভেতরে সেই শিকারীর মাংস খাচ্ছে, রক্ত পান করছে। আর এখানে কথা চলছে, এখানে কথা চলছে। তো কিছুক্ষণ পরে কথা শেষ হয়েছে, ফরেস্ট অফিসার তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেছে। আর যখন চলে গেছে তখন শিকারী এবং শিয়াল দুজনেই ভূমিতে পড়েছে, দুজনেই মৃত হয়ে গেছে। তাই এই শিকারী হচ্ছে আমরা সাধক, আর এই কোটটা হচ্ছে অহংকার, আর শিয়ালটা হচ্ছে অনর্থ। যদি আমরা অনর্থকে এই অহংকার রূপ কোটের ভেতরে লুকিয়ে রাখি, তাহলে কি হবে, সেই অনর্থ আমাকে খুঁটে খুঁটে খাবে এবং ভক্তিকে শেষ করে দেবে। তাই লুকিয়ে রাখা উচিত নয়, সেটা বলে দেওয়া উচিত। এখানে ধ্রুব মহারাজ লুকিয়ে রাখিনি যে আমি শুদ্ধ ভক্ত হতে চাই, তিনি বলছেন না তো। তিনি কি বলছেন, আমি আমার পিতা নয়, পিতামহ প্রপিতামহ ব্রহ্মার থেকে বড় সাম্রাজ্য চাই। দেখেছেন কিরকম অ্যাম্বিশনটা কত হাই, কিন্তু সেটা বলে দিচ্ছে কাকে? নারদ মুনিকে। তখন নারদ মুনি তাকে ওষুধ দিচ্ছে, কারণ রোগ জেনে গেছে। তো বলছে তোমার যে ইচ্ছা সেটা ভগবান ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না, কারণ ব্রহ্মা হচ্ছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ জীবাত্মা, সর্বশ্রেষ্ঠ দেবতা। তো ব্রহ্মা তো এটা দিতে পারবে না, কারণ ব্রহ্মার থেকে বড় চাইতো,
ব্রহ্মার থেকে বড় হতে চায়। তো বলছে তুমি বনে চলে যাও, মধুবনে যাও, যমুনার তীরে, অপূর্ব সেই পরিবেশ, সেখানে গিয়ে প্রতিদিন যমুনায় 3 বার করে স্নান করবে আর অষ্টাঙ্গ যোগ অভ্যাস করবে। কারণ সত্যযুগের এটা সময়, সত্যযুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে অষ্টাঙ্গ যোগ, ধ্যান। তো এখন অষ্টাঙ্গ যোগ হবে। অষ্টাঙ্গ যোগ জানেন তো আপনারা, ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাঙ্গ যোগের কথা বলছেন। তো অষ্টাঙ্গ যোগ করতে গেলে আমাদেরকে গৃহত্যাগ করতে হবে। ঘরে বসে অষ্টাঙ্গ যোগ হয় না, অষ্টাঙ্গ যোগ কোথায় হয়? জঙ্গলে, এর বনে গমন। তাই প্রহ্লাদ মহারাজও হিরণ্যকশিপুকে বললেন যে মনুষ্য জীবনের সার্থকতা তখনই হবে যখন গৃহস্থ আশ্রম ত্যাগ করে বনে গমন করবে কেউ। কারণ বনে গমন না করলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। তো এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে সত্যযুগের পন্থা। কলিযুগে এই অষ্টাঙ্গ যোগ করা খুব কঠিন এবং এটা প্রায় অসম্ভব। তাই কলিযুগের পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করা সম্ভব। কারণ অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগ কি? যম, নিয়ম, আসন, তারপরে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ। এই পন্থা দিয়েছেন নারদ মুনি কাকে? ধ্রুব মহারাজ। তারপর বলছে তুমি বিগ্রহ পূজা করবে, পঞ্চরাত্রিকী বিধি, বিগ্রহ পূজা করতে হবে। তো বিগ্রহ কি করে বানাবে? সেখানে বিগ্রহ বলছে মাটি এবং জল দিয়ে বিগ্রহ বানাও, কারণ সেখানে তার কিছু পাওয়া যায় না। আর বনে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই ভগবানের পুজো করো। তাই প্রভুপাদ তাৎপর্য বলছেন যে বিগ্রহ পূজা সময়, স্থান, কাল, পাত্র হিসেবে পরিবর্তন করতে পারে আচার্যরা। যদি সেই ধরনের কোনো সুযোগ সুবিধা না থাকে, যেমন প্রভুপাদ প্রথমে বিগ্রহ প্রতিষ্ঠা করতেন, সিম্পল ভাবে বিগ্রহ প্রতিষ্ঠা করতেন, কারণ কিছু নাই। তাই আমাদের আচার্যদের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি নিজে শাস্ত্র জানি, এইভাবে করতে বলেছে, তবে প্রভুপাদ এইভাবে কেন বলেছে, আচার্যরা কেন এইভাবে বলছে? আচার্যদের শক্তি দেওয়া হয়েছে স্থান, কাল, পাত্র হিসাবে বিগ্রহ পূজার যে মান সেটাকে পরিবর্তন করা। তো ধ্রুব মহারাজকে যদি বলে তুমি একটা মন্দির বানাও, একটা অল্টার বানাও, তারপরে মার্বেল ডেটি নিয়ে আসো জয়পুর থেকে, তারপরে সেটাকে প্রতিষ্ঠা করো, তারপরে বিগ্রহ পূজা করো, হবে? হবে না। কেন হবে না? কারণ ধ্রুব মহারাজ জঙ্গলে আছে। তো জঙ্গলের উপযোগী বিগ্রহ হচ্ছে মাটি দিয়ে। আর তাকে একটা মন্ত্র দিয়েছে। কি মন্ত্র? ওং নমো ভগবতে বাসুদেবায়। আর বলেছে বিগ্রহ পূজা হবে, ধ্যান হবে এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানের লীলা স্মরণ করবে। এইভাবে বিভিন্ন পন্থা প্রদান করেছেন নারদ মুনি। তাই সাধনের পন্থা গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয়। শাস্ত্র জেনে সাধন করলে হবে না। শাস্ত্রে অনেক পন্থা দেওয়া থাকবে, কিন্তু গুরুদেব আচার্যরা যে পন্থাটা প্রদান করবেন সেটাই আমাদেরকে অভ্যাস করতে হবে। কিন্তু আমরা বুদ্ধি লাগাই, ও শাস্ত্রে তো এটা বলেছে, শাস্ত্রে এটা বলেছে, শাস্ত্রে ওটা বলেছে, অনেক কিছুই বলেছে। তাহলে আচার্যের কি প্রয়োজন? আচার্যরা জানে যে আমরা কি করতে পারবো আর কি করতে পারবো না। তো ধ্রুব মহারাজের কাহিনী শুনে কেউ যদি বলে আমি এখন চললাম মধুবনে অষ্টাঙ্গ যোগ করতে, হবে? তারপরে যেটা সেটা করতে পারবে না। তো এখন তপস্যা শুরু হচ্ছে কার? ধ্রুব মহারাজের। বানপ্রস্থ আশ্রমের প্রধান ধর্ম হচ্ছে তপস্যা। বনে গিয়ে তপস্যা করতে হয়। তাই বলা যে ব্রহ্মচারীর ধর্ম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, গৃহস্থের ধর্ম হচ্ছে দান, বানপ্রস্থদের ধর্ম হচ্ছে তপস্যা, আর সন্ন্যাসীর ধর্ম হচ্ছে প্রচার। মুখ্য ধর্ম, অন্যান্য ধর্ম রয়েছে, এগুলো হচ্ছে মুখ্য ধর্ম। তাই বনে গিয়ে প্রধান কর্তব্য হচ্ছে তপস্যা করা। যেমন ধ্রুব মহারাজ তপস্যা শুরু করেছেন। তিনি প্রথমে গিয়ে স্নান করেছেন, সারা রাত্রি উপবাস করেছেন, তারপরে তপস্যা শুরু হয়েছে। কি তপস্যা? প্রথম মাস খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া? খাবে আর কি, ওখানে তো রান্নার কিছু নাই, রাইস ডাল সবজি তো পাবে না। তো কি খাচ্ছে প্রথম মাসে? ফল। তো কোন ফল? বাজার থেকে কিনে আনছে না, জঙ্গলে যে ফল পাওয়া যায় সেই ফল খাচ্ছে। সেটা কদিন পর পর? 3 দিন পর পর। 3 দিন পর পর ফল খাচ্ছে একবার করে। আমরা ভীষ্ম পঞ্চক করি না,
আমাদের বিশ্বমঞ্জক তো এরকম না, তাহলেও 5 দিন ফল খায়। তার বাপরে, বিরাট তপস্যা করে ফেলেছে, 5 দিন ফল খেয়েছিলাম। অনেকে আবার 1 মাস ফল খেয়ে থাকে, অনেকে আবার 4 মাস ফল খেয়ে থাকে, কিন্তু এখানে ধ্রুব মহারাজ 3 দিন পর পর একবার করে ফল খায়। কতটুকু সেটা বলা নেই শাস্ত্রে, অল্পই হবে। তো ফল খেয়েছে 3 দিন পর পর প্রথম মাসে। তো দ্বিতীয় মাসে ভাবছে অনেক ইন্দ্রিয় তৃপ্তি হয়ে গেল, প্রথম মাসে একটা কমাতে হবে। তো দ্বিতীয় মাসে কি, পাতা আর ঘাস, গাছের পাতা আর ঘাস খায়। বোঝা যাচ্ছে? কদিন পর পর? 6 দিন পর পর। দ্বিতীয় মাসের তপস্যা। এই তপস্যা শুনলেই তো মাথাটা ঘুরতে থাকে না? 5 বছরের ছেলে, রাজপুত্র, সেই ছেলে এখন তপস্যা করছে। কি করে সম্ভব এটা? এটা হচ্ছে শুদ্ধ ভক্তের কৃপা, নারদ মুনির কৃপায় তিনি শক্তিমান হয়েছেন। তো এখন দ্বিতীয় মাস ঘাস পাতা খায় প্রতি 6 দিন অন্তর অন্তর। তারপরে তৃতীয় মাস ওটাও বন্ধ। তারপরে কি হয়েছে, প্রতি 9 দিন অন্তর অন্তর জল পান করে, প্রতি 9 দিন পর জল পান করে। এটা হল তৃতীয় মাস। তারপরে চতুর্থ মাসে জল পান করাও বন্ধ। চতুর্থ মাসে তিনি ঠিক করলেন যে আমি এখন 12 দিন পর পর বায়ু গ্রহণ করব। 12 দিন পর পর শ্বাস গ্রহণ করে। 12 দিন বন্ধ, তারপরে 12 দিন পর শ্বাস এলো, তারপরে ছেড়ে দিল, তারপরে আবার 12 দিন পর। বুঝে যাচ্ছে? বুঝতে পারা যাবে না, খালি শুনে যান আর ভাবুন যে কি অবস্থা। তপস্যা, আমরা তপস্যা করি তো। তারপরে পঞ্চম মাসে সব বন্ধ, শ্বাস নেওয়াও বন্ধ, স্তব্ধ হয়ে গেল। মন পূর্ণরূপে ভগবানে আবিষ্ট, সমস্ত ইন্দ্রিয় সংযত, সমস্ত ইন্দ্রিয় ভগবানের চিন্তায় নিবিষ্ট। তো তাতে কি হয়েছে, ভগবানের ভারিতে গোটা ব্রহ্মাণ্ড কম্পমান হয়ে গেছে। ধ্রুব মহারাজের তপস্যায় ব্রহ্মাণ্ড কাঁপছে, আর শ্বাসরুদ্ধ হয়ে গেছে সবার, দেবতাদের। সবাই বলছে কি হলো, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, অক্সিজেনের অভাব, কি হচ্ছে। তো ত্রাই পড়ে গেছে, তাই তো মরে যাবো আমরা। তো ভগবানের কাছে পৌঁছে গেছে, ভগবান বাঁচান। বলছে চিন্তা করো না, আমার ভক্ত উত্থান পাদের ছেলে ধ্রুব তপস্যা করছে, আমি যাচ্ছি, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তো ভগবান 6 মাসের শেষে এসে উপস্থিত হয়েছে। তো ধ্রুব মহারাজ 6 মাসে ভগবানকে দর্শন করছে। 6 মাসে কি হয়েছে, ধ্রুব মহারাজ হৃদয় তো ভগবানকে দর্শন করছে, তারপর দেখছে হঠাৎ ভগবানকে আর দেখতে পাচ্ছে না। হৃদয়ে কোথায় গেল ভগবান? ধ্যানে, পরমাত্মার ধ্যান হচ্ছে, তো ভগবানের ধ্যান হচ্ছে, কারণ ভগবানের রূপও বলে দিয়েছিলেন। যখন নারদ মুনি সাধনার পন্থা ব্যাখ্যা করছেন, তখন ভগবানের রূপের ব্যাখ্যা করেছিলেন। ভগবান কীরকম দেখতে, কি বস্ত্র পরিধান করেন, কি অলঙ্কার পরিধান করেন, সমস্ত সেই রূপের ধ্যান করছে। তো সেই ধ্যান করছে, দর্শন হচ্ছে সাক্ষাৎ। তারপর দেখছে ভগবান চলে গেছে, না আর দর্শন। তো চোখ খুলে দেখছে সামনে দাঁড়িয়ে আছে ভগবান। ভেতরে দর্শন হচ্ছিল, চোখ খুলেছে, কোথায় দেখছে, সামনে দাঁড়িয়ে আছে। 6 মাস। তা আমরা তো 6 মাসে নির্ভক্ত ট্রেনিং করি, 6 মাসে কি দর্শন হয় জানি না, কিন্তু ধ্রুব মহারাজের 6 মাস পরে ভগবানকে দর্শন হয়েছিল। তো দর্শন হয়েছে, তো এর মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা লাভ করতে হবে যে মনুষ্য জীবন হচ্ছে তপস্যার জীবন, কিন্তু তপস্যা দিয়ে ভগবানকে দর্শন করা যাবে না। কে দর্শন লাভ করতে পারবে? যে গুরুদেবের কৃপা লাভ করেছে। ধ্রুব মহারাজ জানতো তার ভগবানকে দর্শন হয়েছে নারদ মুনির কৃপার ফলে, তার তপস্যার জন্য নয়। তপস্যা দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। কি দিয়ে ভগবানকে পাওয়া যাবে? গুরু বাক্যকে পালন করতে হবে। যেহেতু ধ্রুব মহারাজ নারদ মুনির বাক্যকে কঠোরভাবে পালন করেছিলেন, তিনি যেটা বলেছিলেন ঠিকভাবে সেটি পালন করেছিলেন। তাই আমরাও যদি গুরুদেবের বাক্য, গুরুদেবের নির্দেশ, গুরুদেবের নিয়ম ঠিকভাবে পালন করি, অগাধ শ্রদ্ধা সহকারে, তাহলে আমরা ধ্রুব মহারাজের মতো সফলতা লাভ করতে পারব। তাই শিল প্রভুপাদ আমাদেরকে পন্থা দিয়েছেন কি করা দরকার।
কারণ এই পন্থা যদি দেওয়া হয় তাহলে কি হবে? কেউ আসবে নি ভক্ত ট্রেনিংয়ে? বলে 6 মাসের ট্রেনিং আছে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা। কেউ আসবে? কেউ আসবে না। তাই তিনি জানেন যে কলিযুগে আমাদের দ্বারা কি হবে, আমাদের দ্বারা কি হবে না। তাই কলিযুগের কি তপস্যা? প্রভুপাদ বলছেন জন্মাষ্টমীতে উপবাস। জন্মাষ্টমীতে উপবাস করা। আর জন্মাষ্টমীর কথা যখনই হয় তখনই একটাই চিন্তা হয়ে যায়, 12টা অবধি, রাত্রি 12টা অবধি না খেয়ে থাকতে হবে। এটা যে কেন করেছে ভগবান? ভগবান আবির্ভূত হবে, উৎসব মানে তো খাওয়া দাওয়া হবে, কিন্তু খাওয়া বন্ধ সারা দিন সারা রাত প্রায় 12টা অবধি। তো আমরা জন্মাষ্টমী দেবীর কৃষ্ণ চিন্তা করি বা না করি, কার চিন্তা হয়? কখন 12টা বাজবে, 12টা বাজবে, জীবনে 12টা না, কখন ঘড়িতে 12টা বাজবে। তো একবার জন্মাষ্টমী উৎসব হচ্ছে, প্রভুপাদ আছেন, তো প্রভুপাদের শিষ্যরা খুব সুন্দর আনন্দ সহকারে জন্মাষ্টমী উদযাপন করেছেন। তারপরে ভোগ লেগে গেছে, 12টায় আরতিও কমপ্লিট, সবাই আসল সেবার জন্য প্রস্তুত। তখন প্রভুপাদ বলছে আজকে জন্মাষ্টমী, আজকে কৃষ্ণ বই থেকে পাঠ করা উচিত। বাস, এখন কি হবে? এই রে কি হবে এখন? এখন তো প্রসাদ গেল, প্রসাদ পাওয়া যাবে না, তো কি করবে? অনিচ্ছা সহকারেও বসতে হচ্ছে। গুরুদেব বলছেন এখন কৃষ্ণ বই পাঠ হবে। তো প্রভুপাদ প্রথম অধ্যায় পাঠ করলেন। প্রথম অধ্যায় পাঠ হওয়ার সঙ্গে সঙ্গে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিষ্যরা বলছে জয় ছিল প্রভুপাদ, জয় ছিল প্রভুপাদ, মানে আর যেন না হয়। প্রভুপাদ বলছে এবার আমরা দ্বিতীয় অধ্যায় পাঠ করব। বাস, এবার দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ চলতেই থাকছে। আর যারা বসছে শুনছে, সন্ন্যাসীদের দণ্ড তো সব কোথায় পড়ে গেছে, কারণ আর ধরে রাখতে পারছে না তো। কিন্তু প্রভুপাদ আনন্দ অনুভব করছে। এটাই হচ্ছে শুদ্ধ ভক্ত আর সাধক ভক্তের পার্থক্য। সাধক ভক্ত জন্মাষ্টমীতে 12টা কখন বাজে তার চিন্তা করে, আর যারা শুদ্ধ ভক্ত তারা কৃষ্ণ চিন্তা করে। উপবাস কেন? উপবাস মানে কৃষ্ণ চিন্তায় এত মগ্ন থাকে সে ভুলেই যায় খাওয়ার কথা, সেই জন্য খায় না। আর একটা হচ্ছে সেবাতে এত ব্যস্ত থাকে, খাওয়া দাওয়া জন্য যে রান্না, সে রান্না করার সময় কোথায়? সেই কারণে উপবাস। কিন্তু আমাদের তো সেরকম না, আমাদের তো কিচেন আছে, অন্যরা রান্না করে। তো এখন সেই ভাব নিয়ে উপবাস করলে উপবাসে সেরকম কোনো ফল আমরা পাবো না। উপবাস মানে হচ্ছে ভগবানের কাছে বাস। তাই উপবাস করাটা একটি তপস্যা, ইচ্ছা না থাকলেও করতে হয়। তাই প্রভুপাদ বলছেন কলিযুগের তপস্যা হচ্ছে জন্মাষ্টমী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী উপবাস করা, একাদশীর উপবাস। তারপরে বলছেন যে গরমকালে রান্না করা, এটা মায়েদের জন্য আর যারা রান্না করে তাদের জন্য। অর্থাৎ গরমকালে কিচেনে রান্না করা একটা তপস্যা। এখন তো রান্না বন্ধ হয়ে গেছে, এখন তো অর্ডার দিলেই পাওয়া যায়, এখন তো রান্না আর হয় না, তাই না? এখন তো রান্না আস্তে আস্তে উঠে যাচ্ছে, শহরে কেউ রান্না করে না। যারা রান্না করে কিছুদিন, একদিন করে 7 দিন খায়। রান্না করার সময় নেই তো, কে রান্না করবে? ঘরে তো কেউ থাকে না। কিন্তু বলছে গরমকালে ভগবানের জন্য কিচেনে গিয়ে রান্না করা একটি বড় তপস্যা। আরেকটি তপস্যা বলছেন শীতকালে ভোরবেলায় ঠান্ডা জলে স্নান করা, তপস্যা। আরেকটা কি তপস্যা? 4টে নিয়ম পালন করা তপস্যা। ভগবানের নাম করা তপস্যা। আর হচ্ছে প্রভুপাদ বলছেন যে সাধুদের দিনে একবার খাওয়া উচিত, ভগবদ গীতাতে বলছে। কেন? আমি ভাবছি প্রভুপাদ তো ইস্কনে তো এরকম নিয়ম করেনি, উনি কেন এরকম লিখলেন? তারপরে খবর পেলাম ওই লেখাটা ইস্কনে জয়েন করার আগে, ইস্কন শুরু হওয়ার আগে। আর প্রভুপাদ রাধা দামোদর মন্দিরে থাকতেন এবং তিনি একবার খেতেন, 12:30টার সময় লাঞ্চ খেতেন, বাস, আর কোনো প্রসাদ নেই। রাত্রিবেলায় 1 কাপ দুধ, এটা হচ্ছে প্রভুপাদের আহার। তাই বৃন্দাবনে থাকলে তপস্যা করতে হবে। বৃন্দাবনে হচ্ছে গোস্বামীদের জীবনযাপন করতে হবে। প্রভুপাদ বলছেন কারা বৃন্দাবনে থাকতে পারে? যারা গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করবেন। তো সেই কারণে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে বৃন্দাবনে গেলেন না, কারণ জানেন আমার অনুগামীদের খুব বিপদ হবে।
তাই তিনি কোথায় গেলেন? জগন্নাথপুরী। জগন্নাথপুরীতে কিভাবে ভগবানের কৃপা লাভ হয়? খালি খেতে থাকো, খাওয়াটাই তপস্যা। ওখানে এত খেতে হবে যে তপস্যা হয়ে গেল ওটা। তাই জগন্নাথপুরীতে ভগবানের কৃপা পাওয়া যায় প্রসাদ গ্রহণের মাধ্যম দিয়ে। আর মায়াপুর ধামে ভগবানের কৃপা কিভাবে লাভ হবে? হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। তপস্যা। আরেকটা তপস্যা হচ্ছে সব থেকে বড় তপস্যা, অন্যের নিন্দা না করা। এই তপস্যাটা যদি কেউ করতে পারে তাহলে সব তপস্যার ফল আমরা পেয়ে যাব। আর সব তপস্যা করছি আর বৈষ্ণব নিন্দা হচ্ছে, তাহলে সব তপস্যার ফল জলাঞ্জলি হয়ে যাবে। তো বলা হচ্ছে জগাই মাধায়ের পাপ মহাপ্রভু নিয়ে নিলেন। এটা জগাই মাধায়ের পাপ। তো এখন এই পাপটাকে কোথায় দেবে? দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। তো মহাপ্রভু বললেন এই পাপটা আমি তাদেরকেই দেবো যারা বৈষ্ণব অপরাধ করে। ঠিক আছে, যদি আমরা বৈষ্ণব অপরাধ করি জগাই মাধায়ের পাপ আমরা পেয়ে যাব। তো কারা কারা চান জগাই মাধায়ের পাপ? তো মহাপ্রভু নিয়ে ওটাকে দিয়ে দিচ্ছেন, কৃপা করছেন, সবাইকে দিয়ে দেবে। কাকে দেবে? যারা বৈষ্ণব অপরাধ করে। তাই বৈষ্ণব অপরাধ করলে পাপ প্রবৃত্তি বৃদ্ধি পায়, বৈষ্ণব অপরাধ করলে বিষয় ভোগ বাসনা বৃদ্ধি পায়, এবং বৈষ্ণব অপরাধ যদি করতেই থাকি বৈষ্ণব জীবন ছেড়ে আমরা আবার অভক্ত অর্থাৎ বিষয়ের জীবনযাপন আমরা আবার শুরু করতে পারি। এটা হচ্ছে ফল কার? বৈষ্ণব অপরাধের ফল। তাই সব থেকে বড় তপস্যা হচ্ছে বৈষ্ণব নিন্দা না করা। তো এইভাবে যদি আমরা তপস্যা করি তাহলে কি হবে? আমরা ভগবানের কৃপা লাভ করব। ধ্রুব মহারাজ ঠিকভাবে সব কিছু পালন করেছিলেন। গুরু বাক্য ঠিকভাবে পালন করাটাই হচ্ছে সব থেকে বড় তপস্যা। তাই ধ্রুব মহারাজ ঠিকভাবে গুরুদেবের নির্দেশ পালন করেছিলেন বলে 6 মাসের মধ্যে তিনি তার যে তপস্যার ফল তিনি পূর্ণরূপে প্রাপ্ত হয়েছিলেন। সময় অনেক হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।